ডিআরআই এর কাছে গোপন সূত্রে খবর আসে 12 তারিখ রাতে যে বাংলাদেশ থেকে ইলিগালি এক্সপোর্ট হয়ে কিছু গোল্ড ঢুকেছে, যেটা নাকি ইসলামপুরে ঢুকেছে। এবং সেখানে ইসলামপুর থেকে এক ব্যক্তি এনে ইসলামপুর থেকে এক ব্যক্তি বাসে করে এটা নিয়ে যাবে তমলুকে। তো সেই খবরের সূত্রে ডিআরআই শিলিগুড়ির একটা টিম ওরা ইসলামপুরে যায় এবং সেখানে যে বাস সেখানে এনএস 12 এর উপরে বাসটা অলরেডি মুভ করেছে, ইসলামপুর থেকে ছেড়ে অলরেডি মুভ করেছে। সেই বাসকে থামানো হয় এবং অ্যাজ পার ইন্টেলিজেন্স এবং যে ছবি ছিল সমস্ত কিছু মিলিয়ে ওই যে ব্যক্তি যে গোল্ড ক্যারি করছে বলে খবর ছিল তাকে বাস থামিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে সেখানে আরো ফার্দার জিজ্ঞাসাবাদের জন্য এবং সার্চ সিজারের জন্য তাকে একটা সমন দেওয়া হয়, স্পট সমন বলে 108-এ, যেটা কাস্টমসের সুপারিনটেন্ডেন্ট দিতে পারে, গেজেটেড অফিসার। সেই সমনের ভিত্তিতে ওই ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি ডিআরআই অফিসে এবং ভোর রাতে 13 তারিখ ভোর রাতে ওর স্টেটমেন্ট 13 তারিখ ভোর রাতে এখানে পৌঁছানোর পরে সকালে স্টেটমেন্ট নেওয়া হয় এবং স্টেটমেন্টে ও ডিসক্লোজ করে এই সুরজ শিবাজি পাওয়ার যে সে ডিসক্লোজ করে যে আমাকে এই গোল্ডগুলো দিয়েছে। তার আগে বলি, সুরজ শিবাজি পাওয়ারের পজিশনে মানে ওর কোমরে যে বেল্ট ছিল সেই বেল্টের মধ্যে স্পেশালি বানানো পকেট আছে, তাতে মোট পাওয়া যায় হচ্ছে 3টে গোল্ড বার। এই 3টে গোল্ড বারের ওজন হয় 3 কিলো 660 গ্রাম এবং এই 3 কিলো 660 গ্রামের যে গোল্ড বার সেটা সেটা জিজ্ঞাসাবাদ করা হয় যেটা সম্পর্কে আপনার কাছে কি কাগজ আছে, কোনো কাগজ দেখাতে পারে। আরেকটা জিনিস হচ্ছে এই 3টে গোল্ড বারের উপরে যে মার্কিং গুলো ছিল সেই মার্কিং গুলো অবলিটারেট করে, তাতে বোঝা যায় যে এই গোল্ড বারগুলো হচ্ছে ফরেন গোল্ড এবং পারপাসলি এগুলোকে অবলিটারেট করা হয়েছে, ডিফেস করা হয়েছে। তারপরে ও স্টেটমেন্ট নেওয়ার পরে স্টেটমেন্টে এই সুরজ শিবাজি পাওয়ার স্বীকার করে যে আমাকে এই গোল্ডগুলো দিয়েছে হচ্ছে ভীম সুভাষ বিভূতি। ভীম সুভাষ বিভূতি এর হচ্ছে কুন্ডু সুইটসের কাছে রামকৃষ্ণপল্লী ইসলামপুরের বাসিন্দা, বর্তমানে থাকে। আবার এই দেন মুভ করা হয় ইসলামপুরে এবং সেখানে ওই বিএসএফ এর সহায়তা নেওয়া হয়। গিয়ে এই ভীম সুভাষ বিভূতির যে বাড়ি, প্রথমে ওর বাড়িতে সার্চ সিজার করা হয় ভীম সুভাষ বিভূতিকে, মানে গতকাল সকালে সেখানে সেখান থেকে রিকভারি হয় 932 গ্রামের কিছু কাটপিস গোল্ড বিস্কিট। আরো পাওয়া যায় 8 পিস পাওয়া যায় হচ্ছে গোল্ড বিস্কিট, আর 569 গ্রাম হলো কিছু কাটপিস মেটাল। সেগুলোর ব্যাপারে তাকে বলা হয় যে আপনার কাছে এইগুলোর কি ডকুমেন্ট কি আছে, সে কোনো ডকুমেন্ট দেখাতে পারে। মোরওভার তার যে দোকান সেই ওর ওর তার আগে একটু বলে নিই, ওর বাড়িতে 3,71,000 34,66,300 টাকা পাওয়া যায় এবং এটা সেল প্রসিড। তারপরে ওর দোকানেও সার্চ করা হয়, দোকানেও কিছু সোনা পাওয়া যায়। সব মিলে যেটা সোনার ওজন হয় 3,660 গ্রাম হলো প্রথম জনের কাছ থেকে রিকভারি হয় এবং দ্বিতীয় জনের কাছ থেকে রিকভারি হয় 932 গ্রাম দ্বিতীয় জনের বাড়িতে আর 569 গ্রাম দ্বিতীয় জনের দোকানে। এই টোটাল গোল্ডের কোনো কাগজ ওরা দেখাতে পারেনি। তো সেকেন্ড ম্যান যে ভীম সুভাষ, সে বলছে আমি একজন হলমার্ক করি, কিন্তু তাহলেও তার কোনো ডকুমেন্ট কোনো কিছু সে দেখাতে পারেনি। তারপরে এই সোনাগুলো এবং এই টাকা বাজেয়াপ্ত করা হয়, করে এই দুজনকে শিলিগুড়ি আজকে এসিজেএম আদালতে হাজির করানো হয়েছিল এবং আদালত ওর যে জামিনের দরখাস্তের শুনানি করার পরে জামিনের দরখাস্ত খারিজ করে আগামী 27শে জুন পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এবং যেটা ইনকোয়ারিতে যেটা দেখা গেছে, এদের যে স্টেটমেন্ট প্লাস হচ্ছে বিভিন্ন সূত্রে, তাতে দেখা গেছে যে বাংলাদেশ থেকে এই গোল্ডগুলো কোনো সময় ইসলামপুরে ঢুকেছে এবং ইসলামপুরে এই গোল্ডগুলোকে পার্ট করে এই কনসাইনমেন্টটা ছিল তমলুকে যাওয়ার,
পূর্ব মেদিনীপুরে, এবং আরও বিভিন্ন জায়গায় ওখান থেকে পাঠানো হতো। কিছু জনের নামটামও পাওয়া গেছে, কোথায় যেত, কার কাছে যেত, সেগুলো সবই তদন্ত চলছে। এবং এটা ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের একটা বড় সাফল্য। আজকে যেটা গোল্ড ধরা হয়েছে তার বাজার মূল্য হচ্ছে 3,71,49,869 টাকা। এটা হলো বাজার মূল্য গোল্ডের। তার বাইরে আরো 34,66,300 টাকা ক্যাশ পাওয়া গেছে। সব মিলে প্রায় আপনার 3,71,00,000 আর 34, মানে সব মিলে প্রায় 4,10,00,000 টাকার এই রিকভারি হয়েছে।